ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে দেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল? মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। সংবিধিবদ্ধ শতকীকরণ স্কুলের রেটিংয়ের জন্য রিটুই দায়ী, কর্তৃপক্ষ নয়। ম্যাডাম এত লাফালাফি করেন কেন? আমি সিগন্যাল পাই না। দেশ ঘুরলাম আর এইটুকুতেই ক্লান্ত হয়ে যাব। শীত বর্ষা গ্রীষ্ম কেমনে পারেন আপনি? ঋতু বদলাবে, কিন্তু তাই বলে তোমার চলাফেরা বন্ধ হবে? ম্যাডাম বসে। হ্যালো বস, আপনি তো জানেন জুয়েলের কাহিনী। হ্যাঁ ওকে, তুমি ফোন ধরতে দেরি করো আর বস ঝাড়ি দেয় আমাকে। নতুন স্কুল। দেখছেন মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যাবো দেশের 13টি স্কুলে, ঘুরবো, শুনবো আর দিয়ে থাকবো নম্বর। আগের পর্বে গিয়েছিলাম এই বাগানের ডাক্তার আমি, এত কথা কি? তুমি সিলেটি ভাষায় মাত্রায় ভরনি। আমারে বাংলাদেশের মাঠ থাক মাওলা। এসেছি আজ মহিষী নারী বেগম রোকেয়ার শহর রংপুরে। যাচ্ছি কেরামতিয়া উচ্চ বিদ্যালয়, দেখবো দেখাবো অনেক কেরামতি। বাঙালি নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার জন্মভূমি রংপুর জেলা সদরে কেরামতিয়া উচ্চ বিদ্যালয়টি। স্কুলটির নামকরণ করা হয়েছে বিখ্যাত সুফি সাধক কেরামত আলীর নামে। দেখবো ক্যাম্পাস, টয়লেট আর শিক্ষার্থীরা কোথায় খাচ্ছে, কি খাচ্ছে। দেখবো কোন শিক্ষক তাদের সবচাইতে বেশি জনপ্রিয়। খুব মজা হবে। আপনি এখন আছেন শুরুতেই দেখে নিই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। আপনাদের হেডমাস্টারের নাম কি? মোহাম্মদ করিম হোসেন। করিম স্যার অনেক মজার মানুষ। ভালো লাগে, অনেক ভালো লাগে। অনেক ভালোবাসেন। স্যার মন খুব খারাপ। মন খারাপ কেন? আপনি গান শুনান, তাহলেই মন ভালো হয়ে যাবে। এই পুরোনো দিনের একটা গান, আমার প্রিয় গান, ছাত্র জীবনে গানটা আমি গাইতাম। তোমাকে দিলাম, খুব সুন্দর তো। স্যার মন তো ভালো হয়ে গেল। করিম স্যারকে তোমার নাকি জামাই ডাকো? জি, মানে উনি আমাদেরকে সবসময় বলে তোরা আমাদের শাশুড়ি। ওনার ব্যবহার তারপরে সবকিছুই আমার খুব বেশ লাগে। বাবারে, তোদের যে আমরা এত ছোট থেকে লালন পালন করলাম, তোরা এই যে রাস্তায় গেলে দেখা হইলে এইভাবে মুখ লেখা। কি ম্যাডাম রা, আসসালামু আলাইকুম। তোমাদের যে বাসার কাজটা সেটা কি তোমরা করে এনেছো? মেয়েদের যে স্বাধীনভাবে চলাফেরা, এই ক্ষেত্রে করিম স্যার কিভাবে উৎসাহ দেয়? তোরা খেলায় মনোযোগ হয়, যে খালি পড়াশোনা করলেই তো চলবে না, পৃথিবীতে অনেক কাজ আছে, যেমন সবকিছু একটু করে করতে বলে। আপনার স্কুল মেয়েদের সেরা স্কুল অনুষ্ঠানে কত পাবে? আমার তো মনে খুব ভালো, আশা করি আমি খুব ভালো পাবে, 6 পাবে মিনিমাম। আচ্ছা স্যার, আপনার চুলের কালারও লাল, দাড়ির কালারও লাল। জি। আপনাকে একটা পান দিই। পান খাওয়া কিন্তু ভালো না। কেমন লাগলো স্যারকে? 10-এ 8। প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং। এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং। রংপুর রংপুর রঙের রসে ভরপুর, চোখ যায় যত দূর ভাগ্যের তামান, মাছে ভরা পুকুর, ছিন্ন সকাল থেকে চঞ্চনা দুপুর। তোমাদের ক্যাম্পাসে সবচেয়ে ভালো কি লাগে আগে এটা বলো। খেলাধুলা আমার ক্লাস করতে ভালো লাগে। স্যার ম্যাডামরা ভালো ব্যবহার করে, ছাত্রছাত্রীরা ভালো ব্যবহার করে। গান শুনতে ভালো লাগে। গান শুনতে ভালো লাগে ক্যাম্পাসে। লাইব্রেরি, আমাদের রসায়ন ক্লাব, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব। কোনটা সবচেয়ে খারাপ লাগে? বাথরুম পরিষ্কার হওয়াটা আমাদের খুব দরকার। আমাদের টয়লেট নোংরা। বাথরুমের এখানে মনে করেন গ্লাস নেই, ইডিয়া ঢিলাই। টয়লেটে কি সাবান পানি আছে? জি। আর যখন পানি থাকে না তখন কি করো? মোটরটা সারি দেই। মাসিকের সময়ের জন্য এই টয়লেট কি মেয়েদের জন্য উপযোগী? আমরা তো সেই সময় টয়লেটে যাই না, চাপ দিলে যাইতে হয়। মানে আমাদের তখন পানি না থেকে অনেক অসুবিধা হয়ে যায়। তোমরা কি জানো যে প্যাড কতক্ষণ পর পর চেঞ্জ করা উচিত? 12 ঘন্টার পর। কি মনে হয় আপনার 12 ঘন্টা?
কি মনে হয় এই টয়লেট মেয়েদের মাসিকের সময়কার জন্য কি উপযোগী? তুমি তো দেখলে, তুমি বলো। সাবান, ঢাকনাযুক্ত ঝুড়ি, টিস্যু এগুলো থাকলে ভালো হতো। তুমি দাও। জুয়েল, জুয়েল না, আমি মোবাইল বাবার এজেন্ট। স্যার, আপনার জন্য মোবাইল বাবার বিশেষ প্যাকেজ। ওনার দায়বীয় ক্ষমতায় এই মোবাইলে বাটন টেপা মাত্র পূরণ হবে আপনার 3টা চাহিদা। দাও দেখি একটা মোবাইল। পকেটে হাত দিন আর বুঝে নিন স্যার আপনার উপহার। তাই তো, খুব সুন্দর, এত দামি মোবাইল। ওকে টয়লেটের জিনিসগুলো আনতে বলেন, দেখবো ওর কেরাম। আনন্দপি টয়লেটের সেই জিনিসগুলো, সাবান, টিস্যু, ঢাকনাযুক্ত ঝুড়ি। আমার জন্য একটা লাল গাড়ি দিলেন। ধন্যবাদ স্যার, আপনার ফ্রি উপহারের ব্যালেন্স শেষ। এখন রিচার্জ করতে হবে স্যার। টয়লেট আরও পরিষ্কার, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হতে পারত। তাই আমি দিব টয়লেটকে 10-এ 5। দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা, এবার জানবো খাবারের কি অবস্থা। দেখলেন বাবার কেরামতি, নিচ্ছি সত্য বিরতি। যেমন স্কুলে ক্যান্টিন একটা দরকার, তারা পুষ্টিকর শাকসবজি। শুনুন, আপনি কি রূপপুর হাই স্কুলের অঙ্কের শিক্ষক? হ্যাঁ, আতাহার আলী বিএসসি। আমি আলফ্রেড গোমেজ। দাড়ি রেখেছো? তুমি বলে ফেললে। কি সুন্দর গ্রাম, দেখে অবাক লাগছে। আমি তো অবাক হচ্ছি তোমাকে দেখে। ছোট্ট একটা ছেলে, অঙ্কের জাদুকর, শিক্ষক বাতায়নে তোমার ক্লাস দেখে আমি মুগ্ধ। কিন্তু আপনি যেভাবে গল্প দিয়ে অঙ্ক বোঝান, সেটা তো একটা ইউনিক ব্যাপার। তাই কৌতূহল মেটাতে আমি নিজেই চলে এলাম। এবার আপনার ক্লাস ভিডিও করে শিক্ষক বাতায়নে দিব। দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ, আর এ লক্ষ্যে তৈরি শিক্ষক বাতায়ন, যাতে ইন্টারনেটের মাধ্যমে জমা হবে পাঠ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিভিন্ন নামী স্কুলের বিচক্ষণ শিক্ষকগণের সেরা ক্লাস, যা থেকে দেশের যে কোনো স্কুলের শিক্ষকগণ তথ্য নিয়ে পড়াতে পারবেন তার স্কুলের শিক্ষার্থীদের। ডিজিটাল বাংলাদেশ, জনগণের দোরগোড়ায় সেবা। একটি A2I উদ্যোগ। বিরতির পর এক নজরে ঋতুর রেটিং। আমাদের ক্যান্টিন নাই। ক্যান্টিন নাই, কই থেকে খাও? টিফিনের যে দোকান আছে, দোকানে। চলে এসেছে বিকল্প দোকানে, যেখান থেকে টিফিন পিরিয়ডে শিক্ষার্থীরা খাবার খায়। হোটেলে কি কি পাওয়া যায়? পুরি, পেঁয়াজি, সিঙ্গারা। সকালবেলা পরোটা পাওয়া যায়, বুটের ডাল পাওয়া যায়, 10টার পর সিঙ্গারা পাওয়া যায়। এটা কি পুষ্টিকর বাইরের হোটেলে খাওয়ার? হ্যাঁ, ভালো, বাচ্চারা সবাই বলে। ভালোই লাগে, বাধ্য হয়ে কিনতে হয়। একটা যে সিঙ্গারা কেনা হয় সেটা হচ্ছে খুবই ভিতরে আলু পচা, অনেক দিন, 2 দিন 3 দিনের আগের। মামা, আপনার কি মনে হয় যে এখানকার খাবার খেয়ে ওদের পেট ভরে? পেট ভরে না ভরে সেটা বলতে পারবো না, কিন্তু ওরা বলে যে এখানকার নাস্তা আমাদের ভালো লাগে। এইটাই বলে। এই পুষ্টিকর খাবারের চাহিদা কিভাবে মেটানো সম্ভব? যেমন স্কুলে ক্যান্টিন একটা দরকার, তারা পুষ্টিকর শাকসবজি রান্না বান্না করবে। তো তোমাদের এখানে সকলের একটাই দাবি, যে একটা কি চাই? ক্যান্টিন চাই। আর সেকেন্ড দাবি কি? তো শহীদ মিনার চাই। আর টয়লেট? খেলাধুলায় খুব ভালো, কিন্তু অন্য আরো অনেক কিছুতে আরো ভালো হতে পারতো। এত বড় মাঠ পরিষ্কার হতে পারতো, টয়লেট আরো অনেক পরিষ্কার হতে পারতো, ক্যান্টিন থাকতে পারতো। এই ক্যাম্পাসকে 10-এ 6। জেনে গেলেন শিক্ষার্থীরা কি খায়। এবার কিন্তু ঋতু একটা ব্রেক চায়। এটা বড় লোকরা পরে টাই। বড় লোক মুই তো তোমার চেয়ে লম্বা, মুই তো বড় লোক। তোর কাম চাচ্ছি দূর বন্ধ করে। ধন্যবাদ ঋতু, আমার স্টুডিওতে আপনাকে স্বাগত। আজকে আমার বন্ধু কলি। গাছের নিচে স্টুডিও, ভালোই তো, টাকা পয়সা বাঁচাচ্ছেন। অবশ্যই, জুয়েল যেখানে ওর স্টুডিও সেখানে হবে। স্কুলে দেখলাম ভালোই কেরামতি করতেছে। কেরামতির জন্য কত গুটি যে বাড়াতে হয়। তাহলে কেরামতি করতে করতে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেন। কি ধরনের প্রশ্ন? আমার একটা বন্ধু আছে, ওর এরকম মাসিক চলার সময় ওকে ওর বাসা থেকে বের হতে দেয় না। মাসিকের সময় কি আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারবো না? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তবে কেরামতি দিয়ে তো তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ম্যাডাম, আমি জুয়েল। আচ্ছা ম্যাডাম, আমরা পার্কে আছি। ম্যাডাম পার্কে আসতেছে, আমরা জগিং করে করে যাবো।
কেমন আছেন ম্যাডাম? ভালো আছি, আপনার টাইটা তো খুব সুন্দর। ধন্যবাদ ম্যাডাম। আমার এক বন্ধু কলি, ওর একটা প্রশ্ন ছিল। দেখি খুব কঠিন প্রশ্ন নাকি কলি? আমাদের মেয়েদের যে প্রতি মাসে যে মাসিকটা হয়, সেই মাসিকের কারণে অনেকের গার্ডিয়ান বাইরে বের হতে দেয় না। তাহলে কি এ কারণে কি আমরা কি বাইরে ঠিক চলাফেরা করতে পারবো না মাসিকের সময়? মাসিক তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমরা যদি চিন্তা করি যে পৃথিবীতে কত মানুষ, এর মধ্যে প্রায় অর্ধেক মানুষ কিন্তু মেয়ে। এতগুলো মানুষ এই বছরে এতদিন ঘরে বসে থাকবে, এভাবে কি একটা দেশ চলে? কিছু কিছু মানুষের মধ্যে ভুল ধারণা আছে যে এই সময়টা আসলে বাইরে যেতে হয় না, সেটা একদম ভুল ধারণা। এই সময় যদি নর্মাল যে কোনো কাজই করা যায়, ডাক্তাররা দেখেছেন, গবেষণা কিন্তু বলে যে এই সময় বরং চলাফেরা, হাঁটা চলা, এমনকি হালকা ব্যায়ামও করা উচিত। এই সমস্ত করলে বরং অনেক বেশি ভালো থাকা যায়। জানো কিনা জানি না, লন্ডনে যে ম্যারাথন হয়, সেখানে কিরণ গান্ধী বলে একজন মিনিস্ট্রেশন চলাকালীন 22 মাইল, হ্যাঁ পুরো 22 মাইল উনি দৌড়েছেন। সেখান থেকেই তো বোঝা যায় যে 22 মাইল যদি দৌড়ানো যায় তাহলে আমরা কেন পারবো না? চলাফেরা করা তো কোনো ঘটনাই না। তো এই কারণে সঙ্গে যদি সুরক্ষা থাকে, স্যানিটারি ন্যাপকিন, প্যাড, যেটাই হোক না কেন, ট্যাম্পন, যেটা ব্যবহার করবেন, সেটা যদি তার কাছে যথেষ্ট পরিমাণে থাকে এবং সেটা যদি ব্যাগে নিয়ে ঘুরতে পারি আমি, তাই না? আমার কাছে স্কুল ব্যাগ আছে বা কোনো একটা ব্যাগ আছে, তার মধ্যে যদি সবসময় থাকে, আমি জানি যে আমি বদলাতে পারবো, তাহলে আসলে ভয় নেই। এটা স্কুলের দায়িত্ব যেমন সেই ব্যবস্থাগুলি করা, যাতে মেয়েরা স্কুলে আসে সেই সময়ে। বাবা মাদের বোঝানো যে এই সময়টা একেবারেই লুকিয়ে রাখার কোনো ব্যাপার নয়, এবং যথেষ্ট পরিমাণে স্যানিটারি প্রোডাক্টস থাকা, যে এই যে প্যাড, ন্যাপকিন যা লাগে সেটা যেন যথাযথভাবে থাকে এবং সেটা যেন বদলানোর ব্যবস্থা থাকে। সব যদি আমাদের কাছে থাকে তাহলে তো 22 মাইল আমরাও দৌড়াতে পারবো। বুঝলাম, জানার আছে অনেক কিছু। আর ম্যাজিক, আপনার কি অবস্থা? আপনার কোনো প্রশ্ন বাকি থাকলো? না ম্যাডাম, আপনার কাছ থেকে তো সব জানলাম। আপনি জানলেন তো? চলুন এবার ফিরে যাই ঋতুর কাছে, দেখি সে স্কুলে কাকে যেন খুঁজছে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। কোন শিক্ষক তোমাদের সবচেয়ে প্রিয়? আমার মনে কথা বলতে গেলে আমি বলবো মুতাসির। হ্যাঁ, উনি কখনো কোনোভাবে কোনো কাজ ফাঁকি দিতে চায় না। একজন শিক্ষকের শুধু লেখাপড়ার দিকটা দিয়ে দেখলে চলবে না, স্টুডেন্টদের মানসিক চাপটা কিরকম হবে সেদিক লক্ষ্য রাখতে হবে। স্যার আপনাকে অনেক অনেক অভিনন্দন। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার আপনি হচ্ছেন মেধা সেরা স্কুল অনুষ্ঠানে সবচেয়ে প্রিয় শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। স্যার জন্য তালি। মুতাসিরের রাগ ভালো লাগে। এই তোমরা বাইরে কেন, যাও ক্লাসে যাও। তুমি মোতাহার স্যার হও, ওকে একটু ভালোবাসা দেখো। দেখো, এই সময় তোমার পড়ার সময়, সো এখন বাইরে ঘুরে না বেরিয়ে একটু পড়ালেখা করো। কি স্যার কি তোমাদের সকলের গলার হার? জি। আমি তো সেটা নিজে বলতে পারবো না তারা কিভাবে আমাকে নিয়োজিত করলো। আমি এতটুকু বলতে পারি, আমি শিক্ষক হিসেবে যে আমার ক্লাসে নিয়ে যে দায়িত্বটা, সময় মতো ক্লাসে যাওয়া আসা, বাচ্চাদের খোঁজ খবর নেওয়া, লেখাপড়ার প্রতি তাদের প্রশ্ন মোতাবেক উত্তর দেওয়া, তত পারছি সম্ভব মতো সব কিছু করেছি। ওদের জন্যই ওরা আমাকে সবাই ভালোবাসে। আর্থিক সমস্যার কারণে অনেকে পড়তে পারি না, তো উনি বলে যারা খুবই সমস্যা তারা আমার কাছে বিনামূল্যেই পড়বে। কখনো কি এমন হয়েছে যে মাসিকের সময় একটা মেয়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে? আপনি কি এ ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন? নেই। হ্যাঁ, সাহায্য চলে স্যার দেবেই। স্টুডেন্ট ছাড়া আমাকে তার নিজের ছেলেমেয়ের মতো আমাকে অনেক ভালোবাসে। প্রথমে কিন্তু শিক্ষার্থীরা বলছিল যে স্যারের রাগটা খুব ভালো লাগে। আমি তখন চিন্তা করছিলাম কিভাবে ভালো লাগে। এখন বুঝলাম স্যার কিন্তু খুবই রসিক মানুষ। 10-এ 8.5। প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম। এবার জানবো ছেলেরা কি ভাবছে। বলেছিলাম না ছেলেদের সঙ্গে কথা হবে, আপু নাও দাও। তোমাদের এই স্কুলের নাম কেরামতি কেন? কেরামত আলী বাবা শুয়ে আছেন আমাদের কেরামতি মসজিদে। কেরামতি আমরা জানি, একটু দেখাও না। এই দেখ শোন, পাড়াবাদে খুব ভালো কেরামতি জানে, তাই না? এবার মেয়েদের কিছু কোয়েশ্চেন আছে তোমাদের কাছে। মাসিক বিষয় কি আপনি কি জানতে পারেন? না। মাস শেষ হলে ওটাকে আবার মাসিক, মানে মাস অনুসরণ করে যে জিনিসটা আর কি করা হয়। ঋতুশ্রম মাসিক কি বলতে পারো? ঋতুশ্রম মাসিক
পারবো না। মাসিক আর ঋতুস্রাবও সাধারণত মেয়েদের হয়ে থাকে, আর এটা সাধারণত বয়ঃসন্ধিকালে হয়ে থাকে। তো আমি এখন জিজ্ঞেস করতে চাই, মাসিকের সময় কি চলাফেরা করা উচিত? মেয়েদের বিষয়ে আমরা এত ভালোভাবে জানি না, সাধারণত মেয়েরাই ভালোভাবে জানে এটা। এটা তো তোমাদের কর্তব্য, জানাটা কি উচিত নয়? জানাটা উচিত, কিন্তু আমাদের যদি জানতে না দেওয়া হয় তাহলে আমরা কি করবো? যখন আমাদের বয়ঃসন্ধিকাল শুরু হবে তখন আমাদের জানা দরকার। আচ্ছা ভাইয়া, তাহলে তোমার বয়সটা কত? 13-12। ও, আমরা তো সাধারণত জানি ছেলেদের 9 বা 10-এর মধ্যে বয়ঃসন্ধিকাল হয়তো শুরু হয়। 1 বছর পর জেসি পরীক্ষা দেবো, তখন 9-এ যাওয়ার পর আমাদের যে বড় শিক্ষকগুলো আছে আমাদের এই সম্পর্কে অনেক ধারণা দিবে। তোমরা দেওয়ালে খারাপ কিছু লেখো কেন? যারা খারাপ ছেলে ওরা লেখে, কিন্তু আমরা কিন্তু লিখি না। তাহলে স্কুলের টয়লেটে এগুলো কারা লিখতেছে? স্কুলের ছাত্ররা লিখে, কিন্তু তোমরা তাহলে প্রতিবাদ করবে এর বিরুদ্ধে? দেখতে পাই না তো। আজকে যে এগুলো কি সব মুছে ফেলবা? চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করবো। স্কুলে কত বকাটা ছেলে আছে, কোনো নতুন মেয়ে আসলে তাদেরকে টিস করে, তোমরা তো তা প্রতিরোধ করো না? জোরদার মুল্লুকটা, এই কথাটা কিন্তু সব জায়গায় শুনি। জোরদার মুলুকটা, তুমি একটু বেশি কথা বলো তো, তাই তোমাকে। টিস তো যে কেউ করে না, যে বুঝবে যে যে আমি ভালো হলে হয়তো আরেকজন ভালো হবে। যাদেরকে টিস করে তাদের সঙ্গে যে বকাটে ছেলেগুলো থাকে এরা তাদের সঙ্গে মজা নেয়। আমি বলছি, এই ছেলে স্যান্ডেল ফুল মারি দিবি, বেশি ব্যাদ হইতো। মেয়েদেরকে কখনো টিস করেছিলে? হাই বেবি, মানে দেখছি, আমরা করিনি আর কি। তবে একটাই কি, এই যে টিভিতে যেরকম দিচ্ছে যে এতগুলো দুর্ঘটনা হচ্ছে, মেয়েদের যৌন হয়রানি শুরু করছে মেয়েদের সঙ্গে, কিন্তু এইটা যদি চ্যানেলে দেখা হয় তাহলে দেখানো উচিত যে প্রতিরোধটা, আইনটা কিরকম কঠোর, বা এর শাস্তিমূলক কাহিনীটা তুলে ধরা উচিত টিভিতে। তাহলে কত দিব আমি ওদেরকে? অনেক কিছু ওরা জানে না, কিন্তু ওদের মতো জানার আগ্রহ অ্যাটলিস্ট তৈরি হচ্ছে, তাই আমি দিব ওদেরকে 10-এ 7। ছেলেদের সাথে কথা শেষ, এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। আমরা নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। গো। অন্যান্য দেশ আমাদের দেশ থেকে অনেক এগিয়ে, তারা এসবকে স্বাভাবিক ব্যাপার মনে করে, এটা প্রকৃতির নিয়ম হতেই পারে। মাসিকের সময় আর স্কুল কামাই নয়, মাসিকের সময় সব খাওয়া যায়। মাসিক নিয়ে সবাইকে সব ধরনের সঠিক তথ্য জানাতে সাথে আছে ঋতু অনলাইন। করতে পারেন যে কোনো প্রশ্ন, সদস্য হয়ে লিখুন নিজের কথা। ভিজিট করুন rituonline.org। জানুন, ভালো থাকুন, এগিয়ে যান আত্মবিশ্বাসের সাথে। ফিরে এলাম বিরতির পর। ঋতুর ক্লাসে খেলবো একটি মজার খেলা। আমার পিছনে রয়েছে 2টি গ্রুপ, এই গ্রুপ এদিক যাবে, এই গ্রুপ ওদিক যাবে। আস্তে আস্তে করে একটি করে চেয়ার কমতে থাকবে, দেখবো শেষ পর্যন্ত কোন দুজন বিজয়ী হয়। খেলা শুরু করা যাক। রেডি, 1 2 3 গো। যারা বাদ হয়েছে একটু আমাকে চেহারা দেখায় যেও। রেডি, গো। মাত্র একটি ছেলে আর বাকি আছে 5টি মেয়ে। গো। লাস্ট টাইম, গো। একটি ছেলে একটি মেয়ে, দুজন মিলে গড়ে তুলতে পারবে একটি সুন্দর বাংলাদেশ। মাসিকের সময় মেয়েদের কি স্বাধীনভাবে চলাফেরা করা উচিত? না। না কেন? বাইরে গেলে কোনো সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা? রাতে ঘুমের সমস্যা আবার বেশি হতে পারে। কারণ এটা একটা প্রকৃতির নিয়ম, প্রতিটি নারীর হয়ে থাকে। এই সময় দৌড়ঝাঁপ খেলাধুলা করলে ওদের মন মানসিকতা ভালো থাকে। কিন্তু যারা দূর থেকে স্কুলে আসে তারা কি মাসিকের সময় স্কুলে আসা বন্ধ করে দিবে? না, কখনোই না। কেন বন্ধ করে দিবে না? মাসিক হবে এই জন্য অনেক দূরে যাওয়া যাবে না, এটা কোনো কারণই না। তোমার কি মনে হয় যে অন্যান্য দেশের মেয়েরাও কিরকম এরকম? না না, কখনোই না। অন্যান্য দেশ আমাদের দেশ থেকে অনেক এগিয়ে, তারা এসবকে স্বাভাবিক ব্যাপার মনে করে, এটা প্রকৃতির নিয়ম হতেই পারে, সবাই জানে কোনো বিষয় না, কিন্তু আমাদের দেশে এটা সচেতনতার অভাব। মেয়েরা তোমরা কি একমত ওরা যা বলেছে? প্রথম সাপোর্ট পাওয়া উচিত পরিবার, মাদের, মা বোন, এদের সাপোর্ট পাওয়া উচিত। তারপর ফ্রেন্ডরা যারা আছে, তারপর শিক্ষক। তোমাদের কি মনে হয় যে মাসিকের সময় স্কুলে কি ধরনের সাপোর্ট থাকা উচিত? আমাদের মনে হয় টয়লেটে সাবান থাকা ভালো এবং টয়লেট পরিষ্কার থাকা ভালো। পরিবার আছে যে বাবা মা সাপোর্ট করে না, বোনরা সাপোর্ট করে না, যে যাওয়া যাবে না, এটা হবে ওটা হবে, তবে এটা কখনো না। তখন আমরা বের হব, কেন বের হব না, সাপোর্ট নিয়েই বের হব। কেমন মনে হলো আপনার? আমার কিন্তু ভালো লেগেছে, ওরা সচেতন নিজেরা এবং অন্যদেরও সচেতন করতে চায়। কত দিব আমি ওদেরকে? 8.5। ঋতুর ক্লাস শেষ, কিন্তু
জুয়েল কোথায়? আপনার ক্লাসটা না মজা লাগতেছে না। এর থেকে জুয়েল ভাইয়ের কাছে যান, ওর থেকে কুইজ শুনি আর বেশি বেশি করে জানি। চলুন যাই জুয়েলের কাছে। এ সপ্তাহের কুইজ মাসিকের সময় সাধারণত কি করা যাবে না? অপশন এ স্বাভাবিক কাজকর্ম করা, অপশন বি স্কুল কলেজ যাওয়া, অপশন সি সারাদিন শুয়ে থাকা, অপশন ডি কোনোটিই সঠিক নয়। উত্তর পাঠিয়ে দিন আমাদের ফেসবুক পেজে, আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের পুরস্কার। চলুন এবার ফিরে যা ঋতুর কাছে। সে স্কুলে রিটিং নিয়ে অপেক্ষা করছে, কিন্তু মোবাইল ব্যাপারে আছেন সেখানে কি করছে? স্যার রেটিংটা তাহলে দিয়ে দেই। ঋতুর রেটিং: প্রধান শিক্ষক, টয়লেট, ক্যাম্পাস, প্রিয় শিক্ষক, ছেলেদের ভাবনা আর ঋতুর ক্লাস, সব মিলিয়ে কেরামতিয়া উচ্চ বিদ্যালয় পেয়েছে 7। এইটাও আপনার জন্য, আর এইটা, হ্যাঁ এটাও আপনার জন্য। আসলে খুব ভালো লাগছে, মানে আমার যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে এগুলা আমি মনে করি আগামী দিনে এগুলা আমার চেষ্টা অব্যাহত থাকবে, আমি আরও ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, খুব মজা হবে। কেমন দিলাম নাম্বার? সবই বাবার কেরামতি। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে। লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? চৌধুরী সাহেব, চাকরি করে বলে কি হেদ বেতাতিও মাপ নাই? দেখতে থাকুন, মজা হবে। আজকের জন্য সমাপ্তি। ও মোবাইলের চার্জ শেষ হয় না? সবই বাবার কেরামতি, সবই বাবার কেরামতি। কি ফেসবুকে পেজ দেখা যায় না? হ্যাঁ সবই বাবার কেরামতি, এগুলো সবই সবই। হোয়াট? মোবাইল ইজ ডেড? ওকে ওকে, সবই বাবার কেরামতি, এগুলো সবই সবই। জুয়েল, মোবাইল কি আর টেলিফোন? তো ফোন তো নিয়ে চলা যায়। নামো। অনেক মন খারাপ, অনেক অনেক মন খারাপ। ওই যে পিছনে আমগো সামনে পিছে বামে ডানে। আপনার কাজ আমাদেরকে তোলা না, মাঝে মাঝে ক্যাম্পাসের অ্যাক্টিভিটিস গুলো নেওয়া। আসলে ও চায় যে আপনি ওকে তোলেন, এগুলো একটু ক্যামেরার সামনে বলে নিজেকে ইয়া করার জন্য। আমি এসব, আমি তো এমনিও সুন্দর, আমার চেহারা না আসলে কি হয়? আরেকবার দাও। আরেকবার দাও। আও আও